নমস্কার বন্ধুরা। এবার রেশন কার্ডে চাল গম পাওয়ার পরিবর্তে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু টাকা দিতে চলেছে। তো এতদিন আপনারা কিন্তু রেশন কার্ডে চাল গম আটা ইত্যাদি পেয়ে থাকেন, তবে এবার কিন্তু আপনারা কি পাবেন, এবার কিন্তু আপনারা সরাসরি চাল গম আটার পরিবর্তে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। চলুন আজকের এই প্রতিবেদনে কী বলা হয়েছে বিস্তারিত আলোচনা করব। দেখুন এখানে না, রেশনে চাল গম পাওয়ার দিন কিন্তু শেষ, এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলবে ভর্তুকি টাকা। ঠিক আছে, রেশন কার্ডের রেশন সামগ্রীর বদলে কিন্তু মিলবে ভোট অ্যাকাউন্টে টাকা। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন এই জায়গায় কি বলা হয়েছে, রেশন কার্ড এখন শুধুমাত্র খাদ্য সামগ্রীর জন্য নয়, এটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। কেন্দ্রীয় সরকারের রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা কিন্তু পরিকল্পনা করেছে। ঠিক আছে, আপনাদের কিন্তু এবারে রেশন কার্ডের সঙ্গে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এটা কীভাবে কাজ করবে, এর ফলে সাধারণ মানুষকে কী কী সুবিধা অসুবিধা হবে, চলুন বিস্তারিত জেনে নেব আজকের এই প্রতিবেদনে। চলুন দেখুন এখানে কি বলা হয়েছে না, রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তি কেন? এর আগে আধার কার্ডকে রেশন কার্ডের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এর উদ্যোগের মূল লক্ষ্য ছিল রেশন কার্ডের দুর্নীতি রোধ করা এবং প্রকৃত উপভোক্তার সঠিকভাবে রেশন সুবিধা প্রদান করা। কিন্তু এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার পরিকল্পনা এসেছে, যাতে রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছভাবে বন্টন করা যায়। এখানে দেখুন কীভাবে কাজ করবে এই নতুন নিয়ম। না, যখন নতুন রেশন কার্ড তৈরি করা হবে তখনই কিন্তু পরিবারের প্রধানের আধারের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হবে। ঠিক আছে, অর্থাৎ পরিবারের যে রেশন কার্ডের যে পরিবারের প্রধান আছে তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা হবে। ঠিক আছে, তার মাধ্যমে কিন্তু টাকাটা ঢুকবে। দেখুন এখন অনেকেই মনে প্রশ্ন থাকে যে সরকার কি এবার খাদ্য সামগ্রীর বদলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি টাকা দেওয়ার পরিকল্পনা করেছে, না বিশেষজ্ঞদের মতে এমনটাই কিন্তু হতে পারে। ঠিক আছে, দেখুন এই জায়গায় দেখুন 28শে ফেব্রুয়ারি বৈঠকে নতুন নিয়মে আভাস একটা। খাদ্য মন্ত্রকের একটা রিপোর্ট অনুযায়ী গত 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিব এবং রাজ্যগুলির খাদ্য সচিবের মধ্যে একটি বৈঠক করা হয়। সেখানে 2015 সালের রেশন সংক্রান্ত নির্দেশিকায় পরিবর্তনে কিন্তু প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, চলুন এই জায়গায় দেখুন রেশন রেশন ব্যবস্থায় আসছে বড়সড় পরিবর্তন। বর্তমানে ভারতে 81.35 কোটি মানুষ জাতীয় খাদ্য সুরক্ষার আইনে বিনামূল্যে রেশন পাচ্ছেন। কিন্তু সরকার যদি ভর্তুকি টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় তাহলে রেশন ব্যবস্থা বড়সড় পরিবর্তন আসতে পারে। বর্তমানে প্রতি মাসে মাথাপিছু 5 কেজি করে চাল এবং গম দেওয়া হয়, তবে নতুন নিয়মে রেশন সামগ্রী বদলে সরাসরি অ্যাকাউন্টে ভর্তুকি টাকা জমা দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ আপনারা যে এতদিন চাল গম আটা পাচ্ছিলেন তার তার পরিবর্তে কিন্তু সরাসরি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ভর্তুকি টাকা দেওয়া হবে। ঠিক আছে, তো চলুন এই জায়গায় কী বলে দেখুন না, গ্রাহকদের জন্য সুবিধা আর অসুবিধা কী রয়েছে। না, সুবিধা কথা বলতে গেলে এর মাধ্যমে রেশন ব্যবস্থা দুর্নীতি কমবে, পাশাপাশি ভর্তুকি টাকা সরাসরি ব্যাংকে পাওয়ার সুযোগ তৈরি হবে এবং প্রকৃত উপভোক্তারা রেশনের সুবিধা পাবে। তবে এই নিয়মে কিছু সমস্যা দেখা যাচ্ছে, কারণ প্রত্যন্ত এলাকায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে সেই সমস্ত গ্রাহকরা সমস্যায় পড়বে। অর্থাৎ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা কিন্তু একটু সমস্যায় পড়বে। এছাড়া ব্যাংকে টাকা পাঠানোর পরিবর্তে সরাসরি রেশন পাওয়াতে অনেক গ্রাহক কিন্তু সুবিধা মনে করছে। ঠিক আছে, এছাড়া ব্যাংকে টাকা পাঠানোর পরিবর্তে সরাসরি রেশন পাওয়াতে অনেক গ্রাহক কিন্তু সুবিধা মনে করছে। রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তির পরিকল্পনা রেশন ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করে তুলবে বলে আশা করা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। যদি এই পরিবর্তন বাস্তবায়িত হয় তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রায় কেমন পরিবর্তন আসবে সেটা সময়ই বলে দেবে। তো আপনারা বুঝতেই পারছেন যে যাদের রেশন কার্ডের এতদিন যে আপনারা রেশন কার্ডে চাল গম আটা পাচ্ছিলেন, কিন্তু এবার কিন্তু চাল গম আটার পরিবর্তে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, তার জন্য কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এটা একটা সরকারিভাবে এখনও কোনো ঘোষণা করা হয়নি, তবে এটা হবার একটা কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে। ঠিক আছে, আপনার বিষয়টা প্রতিবেদনের মাধ্যমে বুঝতেই পারলেন। যাদের SP-AA কার্ড আছে এবং PHH RKSY1 RKSY2 AA কার্ড যাদের রয়েছে তারা কিন্তু প্রত্যেক ক্যাটাগরি কার্ড কিন্তু আলাদাভাবে আপনারা টাকা পেয়ে পাবেন। সবাই যে একই রকম টাকা পাবেন তা নয়, সবাই কিন্তু কার্ড ভিত্তিক অনুযায়ী আলাদা টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, সুতরাং ভিডিওটি বুঝতে পারলেন।
তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি। থ্যাংক ইউ।